হ্যালো ফ্রেন্ড, তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। তোমরা আমাকে অনেকেই আমার জন্মদিনে উইশ করেছো, তো সেই বিষয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তো তোমরা আমাকে অনেকে 12 তারিখে উইশ করেছো, কেউ হচ্ছে 13 তারিখে উইশ করেছো। তো আমার জন্মদিনটা আসলে 13 তারিখে, তোমরা আমাকে 12 তারিখে উইশ করেছো, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা 13 তারিখে উইশ করেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমি হয়তো অনেকের SMS দেখতে পারিনি, অনেকের SMS-এ কমেন্ট করতে পারিনি, বা অনেককে থ্যাংক ইউ জানাতে পারিনি। আমি তাদের সবার কাছে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আমি নিজেই ভাবতে পারিনি যে আমি কখনো এত ভালোবাসা পাবো। আমার জন্মদিনটা দেখে আমাকে উইশ করেছো, আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমাকে এত আশীর্বাদ। জন্মদিনে এই প্রথম এত মানুষ উইশ করেছে। আমি প্রথমে মানে কি বলবো, অবাক হয়ে গেছি। মেসেঞ্জারে তোমরা উইশ করছো, আমার ফেসবুকে করেছো, উইশ করেছো, তারপরে হোয়াটসঅ্যাপে তো সবাই করেছে, আমার বাড়িতে সবাই উইশ করেছে। তো আমি সবার এত আশীর্বাদ পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি, আমি সত্যি অনেক খুশি হয়েছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো তোমরা এইভাবেই আমার আশীর্বাদ করো, আমি যেমন জীবনে আরও এগিয়ে যেতে পারি। তাহলে তোমরা তো পুরোটা জেনেই গেলে যে এটা আমার জন্মদিনের ভিডিও। আমার বললে ভুল হবে, এটা আমার বৌদিদেরও জন্মদিনের ভিডিও। কারণ কাকতালীয়ভাবে হলেও আমরা সবাই একই মাসে জন্মগ্রহণ করেছি। আর সবচেয়ে অদ্ভুত বিষয়টা কি জানো, আমার থেকে আমার বৌদি একদিনের বড়, মানে ছোট বৌদি একদিনের বড়, আর বড় বৌদি আর আমার সেম ডেট, আর কেয়া বৌদির আর কিছুদিন। তাই এখানে আমরা দীপুকে আর বৌদিকে ডেকে নিয়েছিলাম, আমাদের জন্মদিন সেলিব্রেশন হবে এই উপলক্ষে। কারণ প্ল্যান কিছুই করা ছিল না, খুব তাড়াতাড়ি সব কিছু প্ল্যান হয়েছে। আর এখানে আমরা সবাই মুড়ি খাবো বলে আমি মুড়ি মাখাচ্ছিলাম, মানে মশলা মুড়ি করছিলাম, আর এখানে দীপু সব টেস্ট করে করে দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি। বৌদি আমাকে সাহায্য করছিল, মানে বড় বৌদি আমাকে সব সাহায্য করছিল, আর ছোট বৌদি হচ্ছে ওখানে মানে রান্নাতে মাকে হেল্প করছিল। যদিও মা কোনো কাজ করতে বলেনি, মা বারণ করেছিল যে তোদেরকে করতে হবে না, আমি একাই করে নেবো, কিন্তু এতজনের রান্না মা হয়তো করে নিতে পারবে, কিন্তু মায়ের একটু বেশি কষ্ট হবে, তাই আমরা সবাই মিলে একটু হেল্প করে দিচ্ছি। তারপর সবাই মিলে বসে একসাথে মুড়ি খেয়ে নিয়েছিলাম। মুড়ি খাওয়া হয়ে যেতে মা এখানে সবজি কাটতে লেগে গিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা গাইস, রাধে রাধে।